এলাঙ্গা বাস স্ট্যান্ডে মোবাইল মার্কেটের ছাদের উপরে সবাই মিলে পরিকল্পনা করে একটা ঘর তৈরি করে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা রোজার মাসের শুরুর দিকে করা। ইট আনা হয়েছে ছাদে একটা টিন সেট ঘর তৈরি করার জন্য। এই ইটগুলা এখন ছাদে উঠানো হবে। সারাদিন রোজা রেখে কেউ একা উঠাইতে গেলে তার জন্য কষ্টকর হয়ে যাবে। আমরা মোবাইল মার্কেটে যারা আছি মোটামুটি সবাই জোহরের নামাজ শেষ করে একসাথে লাইন ধরে দাঁড়িয়ে ইটগুলা ছাদে উঠানোর ব্যবস্থা করতেছি। সুলাইমন, রিপন ভাই, কাদের ভাই, আমি, নাফিস, হাবিব ভাই অসুস্থ মানুষ, তারপরেও আমাদের সাথে ভালো কাজে সহযোগিতা করতেছে। আপনার আমার সকলকেই কেউ ভালো কাজ করলে তাকে সাপোর্ট করা উচিত। যেমন হাবিব ভাই করছে, হাবিব ভাই নিজেও একজন ভালো মানুষ। এখানে মামুন আছে, বাইগনা শামিম আছে, ওই পাশে দেখি কে কে আছে, এই পাশে আছে বাবলু ভাই। 2 তলা থেকে 3 তলায় ওঠার সিঁড়িটা অনেক কঠিন। রিসেন্টলি যারা বাস স্ট্যান্ডে আসছিলেন মোবাইল মার্কেটের 2 তলায় তারা জানেন। ভালো কাজে সহযোগিতা করবে বলে রুমানা ফাইসাও দাঁড়াইছে, ফিরোজ ভাই, সুলতান ভাই, মোস্তফাও দাঁড়াইছে 2 তলা থেকে 3 তলায় ওঠার ভাঙ্গা রাস্তার মধ্যে। ছোট ভাইরও চিকন চাকন দেখে ওকে দাঁড় করানো হয়েছে। এইটুকু রাস্তা একটু মোটা কাটা হলে পারাবার হওয়া খুবই কঠিন। আর এখান দিয়ে খাদিমুল ছাদ পর্যন্ত নিয়ে গেছে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজটা করছি বিদায় শর্ট টাইমের মধ্যে শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ। নিও এই যে লাস্ট ইট। সবাই মিলে একত্রিত হয়ে যে কোনো কাজ করলে সেটা অল্প সময়ের মধ্যেই শেষ হয়। এটা আবারও প্রমাণিত হয়ে গেল। আপনারা জানেন যে বাস স্ট্যান্ডে যে পরিমাণ গাড়ি ঘোড়া রাস্তা বারবার হওয়া খুবই কঠিন। তাই আমরা মোবাইল মার্কেটে যারা আছি সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ছাদের উপরে একটা নামাজের ঘর তৈরি করব, যাতে কষ্ট করে রোজা রেখে রাস্তা পার হয়ে যেতে না হয়। সবাই মিলে একজন ইমাম সাহেব রাখা হয়েছে। উনি 7-8 দিন যাবত আমাদের 2 তলায় নামাজ পড়াইতেছে। 2 তলায় নামাজ পড়া অনেক কঠিন হয়ে যায়, তাই আমরা এই ছাদে এই ঘরটা তৈরি করতেছি। আমাদের ঘরের এক সাইডের বেড়া মোটামুটি দেওয়া কমপ্লিট, উপরে চালও দেওয়া হয়ে গেছে। ফ্লোরটা যেন না ফাটে এই জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। সাবি ভাই এখন পরিষ্কার করতেছে। মোট কথা হচ্ছে ভালো মানুষগুলাই ভালো কাজের পাশে থাকে। ভালো করে পানি পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে আজকে নামাজ পড়া শুরু করে দেবো ইনশাল্লাহ। সুলাইমন ঘরের সামনে ইট বিছিয়ে দিচ্ছে জুতা রাখার জন্য, সাথে মোস্তফাও হেল্প করতেছে। এই ঘর তোলার পেছনে মোস্তফা অনেক দায়িত্ব পালন করছে, সাথে সাইফুলও। টাকা পয়সা তোলা থেকে শুরু করে রড টিন কেনাতে অনেক সহযোগিতা করছেন। মোবাইল মার্কেটের প্রত্যেকটা পার্সনই অনেক সাপোর্ট করছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজে থেকে। আমি মনে করি প্রত্যেকটা ভালো মানুষেরই এরকম ভালো কাজে সহযোগিতা করা উচিত। সাবি ভাই নিজ হাতে বাল্ব লাগাইতেছেন। আজকে মাগরিব থেকে ইনশাল্লাহ এখানে নামাজ শুরু করব। আমাদের কারেন্টের লাইন থেকে শুরু করে বাল্ব, 2টা ফ্যান সবকিছু লাগানো কমপ্লিট। আমরা প্রথম জামাত শুরু করবো এখন। আমাদের ইমাম সাহেব, উনি আমাদের নামাজ পড়ান। ফরিদ ভাই, মোস্তফা, কারেন্টের লাইন করলেন ফরিদ ভাই। আল্লাহ সব দিব। মামুন বোর্ডে সুইচের পাশে লিখে দিচ্ছে কোনটা ফ্যান কোনটা লাইটের সুইচ। আমাদের মোটামুটি 3 পাশে বেড়া দেওয়া কমপ্লিট, শুধু এক পাশ বাকি আছে। এই পাশটা গতকালকে করে দিবে। আপনারাও যদি কেউ